আশুলিয়ায় শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গুজবের উপর ভিত্তি করে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে গুলি চালাতে বাধ্য হয়েছিল সেনা যৌথ বাহিনী। তার দাবি, শ্রমিকদের ভেতর থেকে বহিরাগত অনুপ্রবেশকারীরাই প্রথম গুলি ছোড়ে। যেসব মালিক বেতন না দিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না হলেও সন্তোষজনক। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় সারা দেশের পাশাপাশি পার্বত্য এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সশস্ত্র গ্রুপের অপতৎপরতা বন্ধ, মাদক জঙ্গি সন্ত্রাস নির্মূল সহ বেশ কয়েকটি বিষয় প্রাধান্য পায়। আলোচনা হয় মাজার দরগার নিরাপত্তা, গার্মেন্টসের বিশৃঙ্খলা রোধে করণীয় এবং মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যুতেও। আলোচনায় উঠে আসে সোমবার যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহতের বিষয়টি। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সাথে কাজ করলেও গুজবের ফলেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে দাবি শ্রম উপদেষ্টার। প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে আমাদের একজন শ্রমিক নিহত হন। শ্রমিকদের ভেতর অনুপ্রবেশ করে যারা গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, কিছু আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। প্ল্যান করে শ্রমিকদেরকে নামানো হয়েছে এবং সেখান থেকে গুলি করে পরিস্থিতিটাকে উস্কে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে এই যে সংঘর্ষটা ঘটেছে। তিনি জানান, নিহত শ্রমিকের পরিবারকে 13 লক্ষ টাকা এবং আহত শ্রমিকদের সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর 13 সদস্যও সংঘর্ষে আহত হয়েছে বলে জানান তিনি। বকেয়া বেতনের কারণে শ্রমিকরা সেখানে বাইপাইলে অবরোধ করেছে আমরা জানতে পেরেছি। আমরা সেই কারখানার মালিকদেরকে খুঁজছি, কিন্তু দুঃখজনক হচ্ছে তারা পলাতক অবস্থায় আছে। তাদের অধিকাংশের হচ্ছে ব্যাংকেও প্রচুর পরিমাণে ঋণ আছে, তো তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। খোঁজার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দ্রুতই তাদেরকে আইনের আওতায় এনে জবাবদিহিতার আওতায় অবশ্যই সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেন, আসন্ন দুর্গাপূজা অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে। জানান, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির উন্নতি হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম দেখুন, শান্তি চুক্তি হওয়ার পর একটা যেমন ইউপিডিএফ তারা কিন্তু হাতিয়ার সারেন্ডার করে নাই, জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল। এখন এই ইউপিডিএফ জেএসএর তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে, এবং তারা সবাই যেন মিলমিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। মাদকের অপব্যবহার ও মাদক চোরাচালান রোধে সরকার কঠোর হবে। নতুন পুলিশ নিয়োগ হচ্ছে 2-1 দিনের মধ্যে। বিজিবি আনসারও নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।